তার আমলের থেকে এই ব্যবসা শুরু হয়েছে। আমার দাদা করে গেছে, পরে আমার বাবা করছে, এখন আমার বাবা মারা গেছে, এখন আমার ভাইও করে। ওই চালগুলা ভাজিয়া মানে যাই বাজে, আমরা রাত্রে 1টা বাজে আই 2টা বাজে আই, ওই পরিশ্রম হিসেবে আমাদের টাকা না হোসে না। কেজি আমরা বাজে, আমরা 50 কেজি চাল বাজলাম করে 120 টাকা দেয়। 50 কেজি চাল লাড়ে দিই দুলেন নিয়ে করে, আর যারা লাড়ে সেটা করে 100 টাকা দেয় 50 কেজি বাজবে। মানে আমরা যে হিসেবে পরিশ্রম করি ওই সময় আমাদের শ্রমের টাকা পড়ে না। আমরা গরিব মানুষ তো ফেরত দেয় এটি করি আর কি। কিস্তি মিস্ত্রি আছে, কেউ স্বামী অসুস্থ, কেউ ভাই অসুস্থ, মানে এইভাবে কষ্ট। ওই কারণে আমরা কিস্তি মিস্ত্রি বেশি হয়ে গেছে, এই কারণে আমরা একটু পরিশ্রম কষ্ট করি। ওই লবণের জলগুলি, লবণের আমরা কোনো ইয়ে দিই না, হাইড্রোজ দিই না, মেনলি হাইড্রোজ দিই, আমরা কোনো হাইড্রোজ দিই না। আমরা লবণ জলগুলি আমরা পাতিলে রাখি দিই, চাল প্রতি কেজি 1 কেজি করে প্রতি খোলাই দিই, দিয়ে লবণ জলটা ডেগো মাখি ওই জায়গাতে রাখি, ওই জায়গাটাই আবার উপরে দিই, উপরে ওই লবণ জল টাইমলে আবার ওই জায়গার দিই, ওই জায়গাতে চালটা লাল হইলে ওই বালু তো 2 চোখে আছে, ওই জায়গাতে চালটা তাল করে দিলে আমার মুড়িটা বা তাল হয়, ভালো হয়। মাসে না ডেলি 100 টাকা করে দিলে মাসে 6,000 টাকা আর 7-8,000 টাকা পরে বেশি করতে পারে। সংসার চলে না, এই কারণে তো আমরা ওই জন্য স্বামী করে এক দিদি, স্বামী অসুস্থ, ঘরে শোয়া মানে হাড়ের সমস্যা, কোনো কাজকর্ম করতে পারে না। ছেলে বড়টা আছে, ডিগ্রিতে পড়াতে আছে, এখন মেরিজ কোম্পানির চাকরি করে, ছোটো ছেলেও আছে চাকরি করে, ওদের দিয়ে টুকটাক ওরকম চলে যাবে। আমরা দেশে বাসা ভাড়া থাকি, আমার বাসা বাড়ি ওই জায়গায় লক্ষ্মীপুর পালবাড়ি করলে ছিল। এটার আগে বুড়ি বাজার করতো, ওইটা হচ্ছে মুজফরগঞ্জ বাজার পাই বলে লক্ষ্মীপুর বাজার যাই, তো এইটা আমরা দেখা দিই। মুড়িগ্রামটা মুড়ি বাজে তাহলে মুড়িগ্রাম বলে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7, এদিক দিয়ে আরও আসলে অনেকক্ষণ বাজে না, 7 ফ্যামিলি আছে, আর ওইদিকে আছে 2 ফ্যামিলি, আবার মুসলমান আছে, আমাদের এদিকে 3 ফ্যামিলি আছে। আমরা 10-15টা হইব। আগে তো ঘরে ঘরে বাজছে, ওনার ঘরে ঘরে বাজে না, মানুষে পারে না, সবাই রোগে দৌড়িয়ে এলাইছে। আমরা ওই কিস্তি মিস্তির কারণে একটু। আমি মুজফরগঞ্জ পালবাড়ি বধূ। এখানে অনেক বছর ধরে মুড়ি ভাজা হচ্ছে, কিন্তু এখানে মুড়ি প্রচলন অনেক ভালো চলতেছে, সবাই এই মুড়ি খেয়ে অনেক মজা পায়। এদের পরিশ্রমও বেশি, ওদের ইনকামের টাকা এই মুড়ি ভাজা থেকে উপার্জন হয়। আমি তো আজকে 18 বছর আমার বিয়ে হয়েছে, 18 বছরে দেখতেছি এই পর্যন্ত। আশা করি, আমি বাড়িতেও থাকি না তেমন, বাইরে থেকে আসি, মাঝে মাঝে দেখা হয় এদের সাথে। এরা সবাই অনেক পরিশ্রম করে এবং ওদের পরিশ্রমের টাকা যেন আসে, এভাবে আপনারা একটু দেখবেন। হ্যাঁ দাদা, আমি দুর্গাচরণ পাল, লক্ষ্মীপুর বাজার পালবাড়ি। আমাদের ব্যবসাটা হলো মুড়ির। আমাদের বাপ চাচা যারা আছে, আমার দাদারা ঐতিহ্য হয়েছে আমাদের মুড়ি ব্যবসা। এটাকে আমরা টিকিয়ে রাখতে হিমশিম খেতেছি। তাই আগে আমাদের প্রায় 60 পরিবারের মতো মুড়ি বেচত, 50-তে 60। এখন এটা মানে এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখন মাত্র 30টা ফ্যামিলি বাজে। হ্যাঁ, 30টা 25-30টা ফ্যামিলি বাজে, তারাও বাজে দেয়, তাদেরও হিমশিম হয়ে যেতেছে। যে লার্কির যে খরচটার সাথে তাদের মিকা বইতেছে না। 1 মণ লার্কি বর্তমানে আগে কিনছি আমরা 100 টাকা বা 120 টাকা, এখন বর্তমানে লার্কি 1 মণ 200 টাকা। দেখা গেছে একটা পার পিস একটা চালের 50 কেজি বাজতে এখন 8 থেকে 900 টাকা খরচ আসে। খরচের সাথে আমাদের ব্যবসার সাথে এটা মিলিয়ে আসে না। তাই আমরা ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্য, মানুষকে ভালো খাওয়ানোর জন্য এই জিনিসটা আমরা বাঁচতেছি। যে মানুষ তারও ভালো খাক, আমাদের এটাতে লস হোক, তারও ঐতিহ্যটা আমাদের টিকি থাকুক। আমাদের এই বাজারে এক ধরনের এই গিগজের মুড়ি আর টাবি, নতুন বৈশাখে আইলে ওই সময় আরেকটা দানা আসে টাবি ধান, ওইটাও বীজ উপরে সাইডে করে। আর এখন যে বর্তমান ধানটা, এটা আমরা আনি বরিশাল থেকে সংগ্রহ করি, আমাদের অত্র এলাকা হয় না, বরিশাল থেকে আনি। আমাদের প্রতি কেজি চালের পরে পায় 80 টাকা, মুড়ি বেশি আমরা 110 টাকা। মুড়িগুলি সর্বোচ্চ বেশি যায় আমাদের ফেনীতে, মাইজদি, কুমিল্লা, ঢাকা, চাঁদপুর। সবচেয়ে বেশি মুড়ি সেল হয় আমাদের ফেনীতে আর নোয়াখালীতে, এই 2 জায়গায় সবচেয়ে বেশি মুড়ি সেল হয়। আর অন্যান্য জায়গা সীমিত আকারে যায়।